প্রবল ঘূর্ণিঝড় রিমালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছ, বিধ্বস্ত হয়েছে কাঁচাপাকা ঘরবাড়ি। খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা ও দাকব উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ৫ জায়গার বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পাউবো সূত্রে জানা গেছে, রোববার রাতে জোয়ারের তীব্র চাপে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহের কোনা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেতকাশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় বাঁধ ভেঙে গেছে। স্থানীয়রা জানান, বাঁধের দুর্বল অংশের ওই ৩টি স্থানে প্রায় ১৫০ মিটার ভেঙে নদীর নোনা পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া জোয়ারের চাপে ইউনিয়নের দশহালিয়া এলাকায় প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে কপোতাক্ষ নদের পানি ঢুকে পড়েছে। এতে অন্তত ২টি গ্রাম ও কয়েকশো চিংড়ির ঘের তলিয়ে গেছে। এছাড়া দাকব উপজেলার শিবসা ও ঢাকি নদীর বাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকা তলিয়ে যায়। এতে ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের, ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মোহাম্মদ আমিরুল আজাদ জানান, গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত খুলনায় ৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অপরদিকে খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে ৮৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। তাদের শুকনা খাবার সহ আপৎকালীন সাহায্য করা হয়েছে। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় প্রতিটিতে ১.৫ লাখ নগদ টাকা এবং ১০ টন চাল পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।